আগরতলা আইজিএম হাসপাতালে এক অভাবনীয় ও আবেগঘন ঘটনার সাক্ষী থাকল সকলে। হাসপাতালে হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সুমন বিশ্বাস নামে এক যুবক। ওই টাকা তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে আগরতলা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় টাকার প্রকৃত মালিক হুমায়ুন মিয়া সরকার নামে এক যুবকের হাতে সেই টাকা পৌঁছে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে আবেগ আরও গভীর হয়, কারণ যিনি টাকা হারিয়েছিলেন এবং যিনি সততার পরিচয় দিয়ে টাকা ফেরত দিয়েছেন, দুজনেরই স্ত্রী ওই দিন আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং একই দিনে তাদের ঘরে জন্ম নিল দুই কন্যা সন্তান। একদিকে সততার আলোকিত দৃষ্টান্ত, অন্যদিকে নতুন জীবনের আগমন। যেন মানবতার এক অনন্য মিলন ঘটল হাসপাতালের চার দেওয়ালের মধ্যে। থানার অফিস ইনচার্জ জানান, টাকা হারানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার স্টাফরা হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেন। তখনই দেখা যায় সুমন বিশ্বাস নিজেই পুলিশ কর্মীদের খুঁজছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। তার একটাই ইচ্ছে ছিল টাকা যেন প্রকৃত মালিকের হাতে পৌঁছায়। শেষমেশ পুলিশের সহায়তায় 15,000 টাকার মানি ব্যাগ পৌঁছে যায় হুমায়ুন মিয়া সরকারের কাছে। তিনি আরও বলেন, আজকের দিনে দুই পরিবারে নতুন প্রাণের আগমন যেমন আনন্দের, তেমনি সুমন বিশ্বাসের সততা সমাজের কাছে এক দৃষ্টান্ত। তিনি দুজনকে ধন্যবাদ জানান এবং বলেন, এই ঘটনা আমাদের সমাজকে আবারও মানবিকতার শিক্ষা দিল। আমাদের এখানে পুলিশ স্টেশনে আজকে হুমায়ুন মিয়া সরকার করে একজন ভদ্রলোক এসে রিপোর্ট করেছে যে সে আইজিএম হাসপাতালে ওর ওয়াইফ ডেলিভারি পেশেন্ট হিসেবে ভর্তি। ওর যা টাকা নিয়ে এসেছিল একটা মানি ব্যাগে চিকিৎসার জন্য 15,000 রুপিস মানি ব্যাগ সহ হারিয়ে গেছে। তার মোবাইলটাও সঙ্গে নেই, একটা জায়গাতে খাওয়ার জন্য গিয়েছিল, সে ওখানেও পয়সা দিতে পারেনি। সঙ্গে সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর অজয় সাহাকে আমরা ডাইরেকশন দিই এবং বের করার জন্য, খোঁজার জন্য। অজয় সাহা হসপিটালে যায় এবং খোঁজাখুঁজি যখন করছে তখন ওইখানেই একটা ছেলে ও পুলিশের কাছে এসে বলে যে, স্যার আপনারা যে খুঁজছেন, সুমন বিশ্বাস নামে একজন ছেলে, ও বললো যে একটা মানি ব্যাগ পেয়েছি, এটার 15,000 টাকা আছে। তো পুলিশের কাছে ওই প্রডিউস করলো। তো এখানে দুজন, যে সুমন বিশ্বাস এবং হুমায়ুন মিয়া সরকার, দুজনেরই ওয়াইফ ওখানে হসপিটালাইজ ছিল এবং কিছুক্ষণ পরেই তাদের দুজনেরই দুটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। তো তারা দুজনের আজকে কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং তারা একজন সততার একটা উদাহরণ দিয়েছে, একটা মেসেজ দিয়েছে যে এখনও যারা আছে শহরে, মানবতা ও সততা ও জীবনের নতুন এক সূচনার এমন বিরল সমন্বয় সমাজকে আজ এক ভিন্ন আবেগে ভাসিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।